শরৎকাল বাংলার প্রকৃতির সবচেয়ে স্নিগ্ধ ঋতু। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়, মাঠের ধারে দুলছে কাশফুল, বাতাসে বইছে মৃদু শীতল হাওয়া। ঠিক এই সময়টাতেই বাংলার বুকে আসে এক মহা উৎসব, দুর্গাপূজা, শরতের রানী উৎসব। দুর্গাপূজা মানে কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বাংলার সংস্কৃতির প্রাণ। এখানে আছে আনন্দ, মিলন, ভক্তি আর ভালোবাসা। আকাশ থেকে জমিন পর্যন্ত যেন বাজতে থাকে উৎসবের সুর। মা এসেছেন, মা দুর্গা আমাদের মাঝে। পৃথিবী কেঁপে উঠেছিল এক অসুরের দাপটে। মহিষাসুর, এক মহাদানব, যার শক্তির কাছে দেবতা পর্যন্ত অসহায় হয়ে পড়েছিল। সে মানুষের ওপর অত্যাচার করত, দেবলোক দখল করেছিল, ধর্ম ধ্বংস করেছিল। অবশেষে দেবতারা একত্র হলেন। তারা তাদের শক্তি এক জায়গায় মিশিয়ে সৃষ্টি করলেন এক মহাশক্তিকে, মহামায়া, দুর্গা। দেবীরা দিলেন রূপ, দেবতারা দিলেন অস্ত্র। কারোর ত্রিশূল, কারোর চক্র, কারোর ধনুক, কারোর তরবারি। 10 হাতে দেবী সজ্জিত হলেন অজেয় শক্তিতে। সিংহবাহিনী হয়ে দেবী নেমে এলেন মহিষাসুর বধে। শুরু হলো ভীষণ যুদ্ধ। দিন রাত ধরে চলল লড়াই। পাহাড় ভেঙে গেল, নদী রক্তে লাল হয়ে গেল। দেবী আর অসুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন পৃথিবীর ভাগ্য নির্ধারণের যুদ্ধে। অবশেষে নবমীর দিনে দেবী তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করলেন। মহাবিজয় এলো, অশুভ শক্তির পতন হল, শুভ শক্তির জয় হল। সেই বিজয় স্মরণ করেই আজও মানুষ দুর্গাপূজা করে। ষষ্ঠী তিথি এলেই মানুষ ভাবে আজ মা আসছেন। মা দুর্গা কৈলাস ছেড়ে তার সন্তান কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে মর্তে আসেন। গ্রামের পুকুরঘাটে ঢাক বাজে, শহরের রাস্তায় ভিড় জমে। প্রতিটি মণ্ডপে মন্ত্রপাঠ আর ঢাকের ধ্বনি মিলে মিশে যায়। আবাহনের মুহূর্তে মনে হয় দেবী সত্যিই এসে গেছেন। গন্ধরাজ ফুলের সুগন্ধ, ধূপধুনোর ধোঁয়া আর আলোর ঝলকানি মানুষকে ভরিয়ে তোলে এক অদ্ভুত আনন্দে। ষষ্ঠীর দিন শুধু পূজা নয়, এটি আবেগের দিন। শিশুরা নতুন জামা পরে, পরিবার একত্রিত হয়, আর প্রতিটি হৃদয়ে বাজতে থাকে সেই এক সুর, স্বাগতম মা দুর্গা। সপ্তমীর সকালে হয় নবপত্রিকা স্নান ও স্থাপন। কলা পাতায় ঢাকা এক গাছকে কলা বউ বলা হয়। তাকে দেবীর রূপ ধরে গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়, তারপর মণ্ডপে বসানো হয়। এই দিনে মানুষ অঞ্জলি দেয়, ভক্তির সাগরে ভেসে ওঠে মণ্ডপ। ঢাকেতের কাঁধে ঢোল ঝুলে বাজতে থাকে ঢাকের বাদ্যি, আর সেই তালেই নাচতে থাকে গ্রাম বাংলার মানুষ। সপ্তমীর ভোগ, খিচুড়ি, লাবড়া আর মিষ্টির গন্ধ যেন পুরো পাড়ায় ছড়িয়ে পড়ে। সবাই একসাথে বসে খায়। অষ্টমী হল দুর্গাপূজার হৃদয়। সেদিন ভোরবেলা থেকেই ভক্তরা শাড়ি দিয়ে দাঁড়ায় অঞ্জলি দিতে। পুরোহিত মন্ত্র পড়েন, ভক্তরা ফুল হাতে নেয় আর সমস্বরে বলে ওঠে ওম জয় মা দুর্গা। অষ্টমীর সন্ধ্যায় হয় সন্ধি পূজা। বিশ্বাস করা হয় এই সময়ই যেন দেবী মহিষাসুরকে বধ করেছিলেন। প্রদীপের আলোয় মণ্ডপ উজ্জ্বল হয়ে ওঠে, আর ঢাকের আওয়াজে আকাশ বাতাস কেঁপে ওঠে। এই দিনেই মানুষ সবচেয়ে বেশি মেতে ওঠে আনন্দে। শিশুরা মেলায় যায়, কিশোরীরা নতুন শাড়ি পরে, বন্ধুরা একসাথে আড্ডা দেয়। চারিদিকে সাজসজ্জার ঝলকানি, গানের সুর আর হাসির রোল, সব মিলে অষ্টমী হয়ে ওঠে উৎসবের মঞ্চ। নবমীর বিশেষ রীতি হল কুমারী পূজা। এক ছোট্ট কন্যাকে দেবীর রূপে পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় প্রতিটি কন্যার মধ্যেই লুকিয়ে আছে দেবীর শক্তি। ভক্তরা কুমারীর পায়ে প্রণাম করে, তার সামনে প্রদীপ জ্বালায়। এই রীতি শুধু পূজা নয়, এটি নারী শক্তির প্রতীক। মানুষ এই দিন প্রতিজ্ঞা করে অন্যায়কে দমন করবে, সত্যকে ধারণ করবে। নবমীর রাতে আবার ভোগ খাওয়া, মণ্ডপে ভিড়, ঢাকিগার তাল আর চারদিকে আনন্দের ঢেউ। দশমী হল আবেগের দিন। সেদিন মা দুর্গা ফিরে যান কৈলাসে। ভক্তদের চোখে জল এসে যায়, প্রতিটি হৃদয় বাজে বেদনার সুর। মা যাচ্ছেন, আবার কবে আসবেন? বিবাহিত নারীরা সিঁদুর খেলে, একে অপরকে সিঁদুর পরায়। লাল রঙে ভরে ওঠে মুখ, সাজ হয় আগুনের মতো উজ্জ্বল। ঢাক বাজে, মানুষ গায়,
আবার চোখ মুছে ফেলে। শেষ মুহূর্তে প্রতিমা বিসর্জন হয়। নদীতে প্রতিমা নামানো হলে ঢেউয়ে ভেসে যায় মা দুর্গার রূপ। তবুও হৃদয়ে থেকে যায় তার আশীর্বাদ। সবাই বলে ওঠে, আসছে বছর আবার হবে। গ্রামে পূজা মানে এক মিলন মেলা। উঠোনে ভোগ খাওয়া, রাতভর যাত্রাপালা দেখা, মেলায় ঘোরা। শহরে পূজা মানে বিশাল প্যান্ডেল, আলোর ঝলকানি, শিল্পীর সৃজনশীলতা। কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা আসে, ঢাকার প্রতিটি মণ্ডপে হয় প্রতিযোগিতা, কার সাজ সবচেয়ে সুন্দর। শিশুদের হাসি, যুবকদের আড্ডা, বয়স্কদের প্রার্থনা, সব মিলে এক অনন্য আবহ। দুর্গাপূজা শুধু ধর্ম নয়, এটি বাংলার সংস্কৃতি। এখানে আছে গান, নাচ, নাটক, শিল্পকলা। প্রতিটি প্যান্ডেল যেন এক শিল্পকর্ম। দেবীর সামনে প্রদীপ জ্বালানো মানে শুধু ভক্তি নয়, তা হলো মানসিক শান্তি খোঁজা। দুর্গাপূজা শেখায় নারী শক্তির প্রতি শ্রদ্ধা, শুভ শক্তির জয় আর একতার বার্তা। উপসংহার, চিরন্তন বার্তা। দুর্গাপূজা আমাদের শেখায় অশুভ যত শক্তিশালী হোক, একদিন তাকে পরাজিত হতে হয়। সত্য, ন্যায় আর শুভ শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। মা দুর্গা আসেন আমাদের দুঃখ দূর করতে, শক্তি দিতে, আশীর্বাদ ছড়িয়ে দিতে। তার আগমন আনন্দ আনে, বিদায় বেদনা আনে, তবুও হৃদয়ে রেখে যান প্রতিশ্রুতি, আসছে বছর আবার হবে। এভাবেই দুর্গাপূজা হয়ে ওঠে আমাদের জীবনের আলো, ভক্তির সেতু আর আনন্দের উৎস।